দেখা গেছে একজন হাতহীন ব্যক্তি কিন্তু ওইভাবে ঘর থেকে বের হয় না, মানুষ অন্য নজরে দেখে, তিনি সংকোচ বোধ করেন। বাট যখন এই হাতটা পরে তিনি বাইরে বের হন, তখন তিনি একটা নতুন আত্মবিশ্বাস, নতুন একটা জীবন নিয়ে বের হন। দেখা গেছে অনেক সময় আমরা ক্লায়েন্টকে রোবোটিক হাত দেই, তারা আমাদেরকে আবেগ আপ্লুত হয়ে জড়িয়ে ধরে যে ভাই আপনি আমাদেরকে নতুন একটা জীবন দিলেন। আগারগাঁয়ে বিশ্ব টেলিযোগাযোগ দিবস উপলক্ষে টেলিকম মেলা 2026 সেটি অনুষ্ঠিত হচ্ছে। আমরা এই মুহূর্তে রয়েছি একটি রোবোটিক্স যে স্টল রয়েছে সেই স্টলে। আমরা সেই স্টলের যিনি এখানে রয়েছেন আমরা একটু কথা বলতে চাই। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু হাতের নমুনা এখানে রয়েছে, অর্থাৎ যাদের হাত হারিয়ে যায়, অর্থাৎ কোনো না কোনো কারণে বিভিন্ন দুর্ঘটনা অ্যাক্সিডেন্টের কারণে যাদের হাত হারিয়ে যায়, সেই হাতগুলো আসলে কৃত্রিম হাত তারা তৈরি করেন, অর্থাৎ রোবোটিক্স হাত। আমরা একটু কথা বলতে চাই। ভাই কেমন আছেন? এই তো ভাই ভালো আছি, আপনি কেমন আছেন? জি আমি ভালো আছি। একটু আপনার কাছে জানতে চাই যে এই হাত আসলে কবে থেকে আপনারা বানাচ্ছেন, সেটি আসলে একটু জানতে চাই। আমাদের রোবোলাইফ টেকনোলজিসের প্রথম কার্যক্রম শুরু হয় 2018 সালে। আমরা সর্বপ্রথম একজন হাতহীন ব্যক্তিকে দেখে আমরা রোবোটিক হাত বানানোর ইন্সপিরেশনটা পাই। তারপর থেকে মেইনলি আমাদের যাত্রাটা শুরু হয়। এখন পর্যন্ত কতজন মানুষকে আসলে এই কৃত্রিম হাত দিয়েছেন? বর্তমানে আমাদের বাংলাদেশে 120 জনের মতো মানুষ আমাদের এই রোবোটিক হাতগুলো ব্যবহার করছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এবং শুধু এটাই নয়, আমাদের জন্য একটা গর্বের বিষয়, আমরা বাংলাদেশ থেকে বাইরের বিশ্বের 5টা দেশে আমরা এই রোবোটিক হাতগুলো রপ্তানি করেছি এবং তারা আমাদের হাতগুলো ইউজ করছে। আমি কিছুক্ষণ আগেও দেখলাম একজন ব্যক্তি তার আঙ্গুল অর্ধেক নেই, তিনি আপনার কাছে এসেছেন এবং আপনাকে সেই আঙ্গুল দেখাচ্ছেন। সেই আপনারা কি আসলে আঙ্গুলও তৈরি করে দিতে পারেন কিনা? জি অবশ্যই। তিনি যেমনটা দেখলেন, উনি এসেছেন, উনি কিন্তু বিটিআরসিরই একজন সদস্য। তো তিনি এসে আমাদেরকে জিজ্ঞাসা করছেন যে আপনারা কি আঙুলও তৈরি করেন কিনা। তো আমরা ওনার নাম্বার নিয়েছি এবং আমরা তার সাথে অতি সত্ত্বর যোগাযোগ করব। আমরা শুধু আঙুলই নয়, প্রস্থেটিক হ্যান্ড এবং শো হ্যান্ড এবং অনেকাংশে রোবোটিক পা নিয়েও কাজ করি। আমাদের সাথে আরেকটা কোম্পানি আছে যারা কোলাবোরেশন করে, তাদের সাথে আমরা পরিচয় করে দিই। মানে ডিজেবল পার্সনদের সমগ্র সমস্যা নিয়ে আমরা মূলত কাজ করি। এই হাতগুলো আসলে যাদের হাত হারিয়ে যায়, আপনি তো হাত বানিয়ে থাকেন, তো সেক্ষেত্রে কোনোই পর্যন্ত হাত, তারপর দেখছি অর্ধেক হাত, তারপর ফুল হাত, আসলে এগুলো আসলে কিভাবে কাজ করে একটু আচ্ছা, যখন একজন হাতহীন ব্যক্তি আমাদের অফিসে আসেন, তো প্রথমে আমরা তার কন্ডিশনটা আগে দেখি। অনেকে দেখা গেছে কবজি থেকে হাত থাকে না, অনেকের কোনোই থেকে থাকে না, অনেকের সম্পূর্ণ হাতই থাকে না। তো এক একজনের কিন্তু এক একটা লেভেল থাকে। তো এই লেভেলটা মেজারমেন্ট করে আমরা তাদের জন্য সম্পূর্ণ কাস্টমাইজ একটা হাত প্রোভাইড করি। যেমন আমার হাতে একটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইএমজি অটো কন্ট্রোল হ্যান্ড, ইএমজি নার্ভ কন্ট্রোল হ্যান্ড, অর্থাৎ যেই ব্যক্তির কোনোই থেকে হাত থাকে না, তার মেজারমেন্টে এই হাতটা বানানো। তার হাতে যদি নার্ভ সিগন্যালগুলো অ্যাক্টিভ থাকে, তিনি কিন্তু মানে একদম ব্রেনের সাহায্যে হাতগুলো ইউজ করতে পারবে। এরপরে দেখছেন আমার কাছে একটা বড় একটা হাত রয়েছে, এটা হচ্ছে যাদের উপর থেকে একদম শোল্ডার থেকে থাকে না, তাদের জন্য কিন্তু তারা কিন্তু এই হাতটা ভাঁজ করতে পারবে এবং অনায়াসে ছোটোখাটো কাজগুলো করতে পারবে, পানি খাওয়া থেকে শুরু করে ছোটোখাটো সব কাজগুলো। এবং এটা হচ্ছে একটা সিলিকন গ্লাভস। আমরা মূলত আমাদের নার্ভ কন্ট্রোল হাতের উপরে এই সিলিকন গ্লাভসটা পরিয়ে দিই, যাতে আপনি বাহির থেকে দেখলে বুঝতেই পারবেন না যে উনি নকল হাতগুলো ইউজ করছে। ইতিমধ্যে আমরা ইন্ডিয়ান অনেকগুলো ক্লায়েন্ট আমাদেরকে রিচ করেছে, অলমোস্ট 500-র মতো। আমরা অতি সত্বর ভারতেও একটা আমাদের ব্রাঞ্চ খুলতে যাচ্ছি রোবোটিক হ্যান্ডের। এটা কিন্তু আমাদের জন্য একটা গর্বের বিষয়। আমরা বিটিআরসিতে আসতে পেরে অনেক আনন্দিত যে তারা আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছে। এখান থেকে আমরা অনেককে জানাতে পারছি যে আমাদের এই কার্যক্রমটা সম্পর্কে। একটু জানতে চাই, আপনি তো এখানে স্টল দিয়েছেন, এখানে আসলে এই যারা হাতহীন মানুষ রয়েছেন, আপনি আসলে কয়জনকে এখন পর্যন্ত এই হাত দিতে পেরেছেন বা কয়জন এখানে এসেছে একটু জানাবেন? একটা বিষয় কিন্তু এখানেও কিন্তু আমাদের অনেকটা প্রচার হচ্ছে যে অনেকের আত্মীয় আসছে যে আমার এমন লোকের হাত নেই, আমি নিতে চাই। তো আমরা তাদেরকে আমাদের নাম্বার এবং কন্ট্যাক্ট ডিটেলসগুলো দিচ্ছি যে আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা অবশ্যই আপনাদেরকে রোবোটিক হাতগুলো প্রোভাইড করব। তো এটা একটা ভালো উদ্যোগ বিটিআরসি, যে তারা সাধারণ মানুষদের জন্য উন্মুক্ত করে দিয়েছে আমাদের প্রদর্শনীগুলো দেখানোর জন্য, তারা তাদের সেবাগুলো গ্রহণ করতে পারছে। একটু জানতে চাই, এখানে তো একটি ফুল হাত রয়েছে এবং হাতের উপরে এমনভাবে চামড়ার আকৃতির এই কভারটি রয়েছে, সেক্ষেত্রে আসলে এটা বোঝাই যাবে না সম্ভবত। এটা একটু আমাকে একটু দেখাবেন, এটা আসলে কিভাবে কাজ করে? একদম সম্পূর্ণ একটা হাত দেখতে পাচ্ছেন। এখানে আমরা একটা শোল্ডার বেল্ট ইউজ করি, যার সম্পূর্ণ হাত নেই তারা এইভাবে ইউজ করতে পারে। এবং এখানে একটা সিলিকন গ্লাভস ইউজ করছি সম্পূর্ণ হাতে চামড়ার মতো, দেখে কিন্তু বোঝাই যাবে না যে এটা একটা কৃত্রিম বা নকল হাত।
এবং এটাতে একটা ভালো জিনিস আছে যে উনি এটা ভাঁজ করতে পারবেন হাতটা, যেগুলো অন্য হাতে হয় না, এবং আঙুলগুলো গ্রিপ করতে পারবেন। আমার পিছনে কিছু ছবি দেখতে পাচ্ছেন, তাদেরও সম্পূর্ণ হাত ছিল না, তারা কিন্তু জুলাই অভ্যুত্থানে হাত হারানো যোদ্ধা। তাদেরকে আমরা গত বছর আইসিটি ডিভিশনের সহায়তায় আমাদের থেকেই রোবোটিক হাতগুলো সংযোজন করে দিয়েছি। আচ্ছা, এই হাত কি আসলে এই স্বাভাবিক হাতের মতো কি শক্তি পাবে কিনা একটু বলুন। জি, আমরা আপাতত আমাদের হাতে 1 কেজির লিমিটেশন একটা রেস্ট্রিকশন রেখেছি, অর্থাৎ 1 কেজি বেসের যে কোনো কাজগুলো তিনি করতে পারবে। বিশ্বের যত দামি হাতই হোক না কেন, আমাদের সম্পূর্ণ তো একদম হাতের মতো হুবহু কাজ করতে পারবে না। তবে এতটুকু আমরা আশা দিতে পারি, এটা দিয়ে উনি ওনার দৈনন্দিন জীবনে যে আগের ঘাটতিটা ছিল ওটা কিছুটা হলেও পূরণ করতে পারবে। দেখা গেছে একজন হাতহীন ব্যক্তি কিন্তু ওইভাবে ঘর থেকে বের হয় না, মানুষ অন্য নজরে দেখে, তিনি সংকোচ বোধ করেন। বাট যখন এই হাতটা পরে তিনি বাইরে বের হন, তখন তিনি একটা নতুন আত্মবিশ্বাস, নতুন একটা জীবন নিয়ে বের হন। দেখা গেছে অনেক সময় আমরা ক্লায়েন্টকে রোবোটিক হাত দেই, তারা আমাদেরকে আবেগ আপ্লুত হয়ে জড়িয়ে ধরে যে ভাই আপনি আমাদেরকে নতুন একটা জীবন দিলেন। তো ওটাই হচ্ছে আমাদের যাত্রার একটা মূল পাওয়া, যে তাদের ভালোবাসাটা, এই ইন্সপিরেশনেই মূলত আমরা এগিয়ে যাচ্ছি এখন। আরও আধুনিকায়ন করার কোনো চিন্তাভাবনা আছে কিনা আপনাদের এই হাত নিয়ে? জি, অবশ্যই আধুনিকায়ন করার চিন্তাভাবনা আছে। আমরা এই পর্যন্ত যাদের হাত দিয়েছি, আমরা প্রতিনিয়ত তাদের খোঁজখবর রাখছি, তাদের থেকে তথ্য সংগ্রহ করছি, কোথায় আমাদের ল্যাকিংস ছিল, এর উপরে আমরা প্রতিনিয়ত আপডেট করছি আমাদের হাতগুলোকে। এর উপরে এখনও রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট চলছে। আমরা আশাবাদী এই বছরে শেষ করব, পূর্ণাঙ্গ একটি আপডেট মডেল আমরা সবার সামনে নিয়ে আসবো। একটু জানতে চাই, একটা হাত যদি আমাদের একটু পরিচালনা করে দেখান, আসলে কিভাবে এই হাতহীন মানুষের এগুলো কাজ করে। জি, এটা হচ্ছে আমাদের নার্ভ কন্ট্রোল একটা হ্যান্ড। জাস্ট আমি পাওয়ার বাটনটা অন করলাম, আমরা ধরে নেই একটা ব্যক্তির এই পর্যন্ত হাত নেই, আমি ওনাকে হাতটা এভাবে পরিয়ে দিলাম, দেন এর ভিতরে আমরা একটা মাসেল সেন্সর ইউজ করেছি। জাস্ট উনি হাতটা প্রেস করলে উনি কিন্তু এটা দ্বারা কাজ করতে পারবে। আমি একটু একটা জিনিস ধরে দেখাই যে এটা গ্রিপ করতে পারে কিনা। একটা সিলিকন গ্লাভস আছে, আমি এটাকে এখানে বসিয়ে দিলাম, অ্যান্ড এটার মাধ্যমে আমি এটা গ্রিপ করার চেষ্টা করছি। আচ্ছা, এটা আমি ছেড়ে দিচ্ছি। আচ্ছা, আমি একটু আচ্ছা, আমি আরেকটা হাত দিয়ে একটু দেখাতে চাই। আমাদের কাছে আরেকটা ভার্সন আছে, এটা হচ্ছে লেগ কন্ট্রোল, অর্থাৎ যাদের নার্ভ সিগন্যালগুলো পাবে না তাদের জন্য মেনলি আমরা এটা বানিয়েছি। আচ্ছা, তাহলে ভাই এটা একটু আমি এটা দিয়ে একটু দেখাতে চাই। এটা হচ্ছে আমাদের লেগ কন্ট্রোল, অর্থাৎ মেনলি এটা জুতোর মাধ্যমে কন্ট্রোল হয়। এখানে একটা ট্রান্সমিটার সেট করা আছে, এটা দ্বারা উনি সহজেই কন্ট্রোল করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন হাতটা কিন্তু একটা গ্রিপ ধরে ফেলেছে, অর্থাৎ এরকম মোবাইল ফোন, পানির বোতল কি জুতো দিয়ে হচ্ছে? জি, যাদের নার্ভ সিগন্যাল পায় না তারা কিন্তু জুতোটা রাফলি জুতো হিসেবে এটা পায়ে পড়লেই হয়ে যাবে? পায়ে পড়লে হয়ে যাবে। এখানে একটা ছোট্ট বাটন আছে রিমোটের মতো, এটা দিয়ে ইউজ করলে কিন্তু উনি কাজ করবে। আমি একটা প্রেস করলে ওর ছেড়ে দিবে, আরেকটা প্রেস করলে ও গ্রিপটা আবার ধরে নেবে। তো আমরা আরও আমাদের আপডেট মডেলগুলো সামনে নিয়ে আসার চেষ্টা করছি, ইনশাল্লাহ সামনে আমরা আরও দেখতে পাবো। তাহলে আপনারা যাদের হাতে কাজ করে না তারা চাইলেই তাদের যে এই জুতা রয়েছে সেই জুতা দিয়ে তারা এটা করতে পারবে। জি, অনেক সময় কিন্তু দেখি আমরা বৈদ্যুতিক শকে অনেকের হাতগুলো পুড়ে যায়, কেটে ফেলতে হয়, তাদের কিন্তু আসলে নার্ভটা ড্যামেজ হয়ে যায়, ওইখানে সিগন্যাল পাওয়া যায় না। তাহলে আমরা যদি ওনাকে এই হাতটা লাগিয়েও দিই তখন কিন্তু কাজ করবে না। এই জন্য মেনলি আমরা জুতো থেকে কন্ট্রোলটা আমরা সেট করেছি। সর্বশেষ একটু জানতে চাই, আপনারা তো এগুলো তৈরি করছেন, তো উন্নত দেশেও আপনাদের নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে এবং ভবিষ্যতের আরও আসলে আপনারা কি কি করতে চান একটু যদি জানতে চাই। জি, আমরা মূলত একটা বললাম যে বাইরে যে দেশের হাতগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেক প্রাইস বেশি, যেমন 5 লাখ থেকে শুরু হয়। বাংলাদেশের মানুষের পক্ষে কিন্তু সম্ভব না 5 লাখ টাকা দিয়ে একটা রোবোটিক হাত ব্যবহার করবে। তো আমরা চাচ্ছি যে সম্পূর্ণ লো কস্টে, মানে আমাদের প্রাইসগুলো 30,000 থেকে শুরু হয় 2 লাখ টাকা পর্যন্ত, লো কস্টে কীভাবে বাংলাদেশের মানুষকে হাতগুলো প্রোভাইড করা যায়। আমরা কিন্তু বাইরের দেশে পাঠিয়েছি, ইন্ডিয়াতে ব্রাঞ্চ করার কথা আছে। আমরা আন্তর্জাতিক অনেকগুলো ইভেন্টে আমাদের প্রস্তুতি হ্যান্ড প্রজেক্ট দেখিয়ে অনেকগুলো ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছি। যেমন গত বছর আমরা স্টার্ট আপ ওয়ার্ল্ড কাপে চ্যাম্পিয়ন ছিলাম, সেখানে আমরা আমেরিকা যাওয়ার সুযোগ পেয়েছি। এই বছর আমরা নেদারল্যান্ড বেস একটা প্রোগ্রাম হ্যালো টুমোরোতে চ্যাম্পিয়ন হয়েছি, সেখানে নেদারল্যান্ডে যাওয়ার সুযোগ পেয়েছি। 2025 সালে আইসিটি ইনোভেশনে আমরা চ্যাম্পিয়ন ছিলাম, সেখানে অ্যাপিক অ্যাওয়ার্ডের জন্য তাইওয়ানে যাওয়ার জন্য মনোনীত হয়েছি। মেডিটেক থেকে, জাপান থেকে আমাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে। তো আমরা চাচ্ছি যে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে এবং সমগ্র বিশ্বে আমাদের যে সেবাটা আছে এবং বাংলাদেশের নাম আছে প্রত্যেকটা আনাচে কানাচে পৌঁছে দিতে। সর্বশেষ একটা বিষয় জানতে চাই, এখানে 1 2 3 4টি হাত রয়েছে, ফুল হাতের দাম কত, এই হাতটির দাম কত এবং এটার দাম কত এবং এটার দাম কত, এবং এগুলো তো আলাদা আলাদা নাম রয়েছে, সে নামগুলো যদি একটু আমাদের জানিয়ে দেন।
মূলত প্রাইসটা তো ডিপেন্ড করে যে ক্লায়েন্টের পজিশন অনুযায়ী এবং হচ্ছে তার কোন ভার্সনটা নিতে চাচ্ছে। আমাদের প্রত্যেকটা হাতে 4টা করে ভার্সন থাকে, বেসিক থেকে শুরু করে আপডেট পর্যন্ত। দেখা গেছে একজনের কোনোই থেকে মানে কবজি থেকে হাত নেই, এটাকে আমরা লেভেল 1 ধরি, লেভেল 2, লেভেল 3, এরকম লেভেল 5 পর্যন্ত ওনার হাত থাকে আর কি। এবং এর মধ্যে 4টা ভার্সন থাকে, এর উপরে মেনলি হচ্ছে দামটা নির্ভর করে। যেমন 30,000 কিছু আছে, কিছু আছে 50,000, কেউ যদি একটু ভালো নিতে চায় 1 লাখ আছে, তো এরকম দাম নির্ভর করে। এবং এগুলো হচ্ছে আমাদের নার্ভ কন্ট্রোল হ্যান্ড, এটার উপরে এখন আমরা আপডেট এনেছি। এটার আপডেট ভার্সনটা হচ্ছে এইটা মেইনলি। আর এটা আমি দেখিয়েছি যে আমাদের লেগ কন্ট্রোল, যেটা জুতোর মাধ্যমে কন্ট্রোল হয়, লেগ কন্ট্রোল অটো কন্ট্রোলও বলা হয়। আর এটা হচ্ছে আমাদের পুরো হাতটা, এটাও অটো কন্ট্রোল, কিন্তু এটা লেভেল 5-এর আর কি। এটা মাল্টিপাল কন্ট্রোলে কাজ করে আর কি, সুইচের মাধ্যমে। তো এটা সম্পূর্ণ হাতটা আর কি। আমরা এখানে দেখতে পাচ্ছি, একটু কথা বলতে চাই, আপনারা তো এটা দেখতে এসেছেন, একটু জানাবেন যে এই রোবোটিক হাত, যাদের হাত থাকে না, অর্ধেক হাত অথবা কোনোই পর্যন্ত হাত কেটে যায়, তারা আসলে চলতে গেলে দেখা যায় যে সমাজে মুখ দেখাতে পারে না, তো এই রোবোটিক হাতের মাধ্যমে তারা কিন্তু আসলে চলতে পারে। তো এই বিষয়ে আসলে আপনি কি বলবেন একটু? আসলে এটা একটা সুন্দর জিনিস, যে এটা লাগালে বোঝা যাবে না যে আসলে আমার হাত নেই। এটা খুবই সুন্দর হয়েছে। কি বলার আছে আসলে? আসলে যাদের নাই তারা একটা স্বস্তি ফিল করবে যে আমার একটা হাত ছিল না, কিন্তু এখন আমার একটা হাত আমার তৈরি হয়েছে। হালকা অনুভব করতে পারবে সে যে তার হাত নাই, বা তার যে অনুপ্রেরণাটা থাকে যে আমার হাত নাই, আমি এই কাজটা করতে পারি না, সে মানসিকভাবে স্যাটিসফাই হবে যে আমার হাত দিয়ে অন্তত কাজটা ধরতে পারি। এই যে আমাদের এখানে একটা রোবোটিক হাত দেখালো, যেটা হাতে কাজ না করলেও পা দিয়ে কাজ করা যাবে, জুতা দিয়ে। আমরা একটু এই জুতা দিয়ে কাজ করা যাবে। আসলে বাংলাদেশের টেকনোলজি বা এই রোবোটিক হাত আসলে কোথায় চলে গিয়েছে, যে দেখবেন একটু এই যে পা দিয়ে কাজ করছে, এই জিনিসটা আসলে আপনাদের কেমন লাগছে? আচ্ছা, এই জিনিসটা অনেক সুন্দর হয়েছে। অনেকজনের হাত থাকে না, বা একটা কাজের মাধ্যমে কাজ করার সময় সে যদি তার হাতকে কন্ট্রোল করতে হয়, তাহলে ওই হাত দিয়ে তো কোনো কাজ করতে পারবে না। সে যখন পা দিয়ে ওই কাজটাই আগে সফল করতে চায়, তখন কিন্তু অনেকটা হয়। এখন এখানে বিষয় আছে যে বাংলাদেশের মানুষের কিছু কিছু শ্রেণীর মানুষের হাত পা কাটা যায়, যারা মিল কারখানা বা ইন্ডাস্ট্রিতে কাজ করে বা জব করে। এদের জন্যে বেসিক্যালি এই প্রাইসটা কিন্তু একটু বেশি। যদি বাংলাদেশ সরকারের সহায়তায় বা অন্য কোনো সংস্থার মাধ্যমে যদি এই সব মানুষগুলাকে ওইভাবে প্রচারণা বা একটু হেল্প করা, এই জিনিসগুলো যদি হয়, তাহলে অবশ্যই অনেকটা ভালো হয়। দর্শক দেখছিলেন যে রোবোটিক হাত, সেই রোবোটিক হাত কিন্তু আগারগাঁয়ের যে বিটিআরসি ভবন রয়েছে, সেই বিটিআরসি ভবনের যে টেলিকম মেলা 2026, সেখানে এই স্টলটি বসেছে এবং সেই স্টলে বিক্রি হচ্ছে রোবোটিক হাত। আপনাদের দেখারও চেষ্টা করছিলাম, 30 থেকে 2 লক্ষ টাকার মধ্যেই পাওয়া যাবে এই হাতগুলো।